2009 সালে বিধাননগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কেষ্টপুর চাঁদবেড়িয়া এলাকায় একটি জমি কেনেন ইন্দু রানী বেরা নামে এক মহিলা। অভিযোগ, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর স্থানীয় তৃণমূল নেতাদের সাহায্যে ওই জায়গাটি দখলে নেয় ওই একই এলাকার বাসিন্দা জীবনানন্দ রায়। 2026-এ রাজ্যে পালাবদল হয়। এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার। 2009 সাল থেকে যে জমিটি নিজেদের বলে দাবি করে আসছেন ইন্দু রানী বেরার পরিবার, গতকাল আইনজীবীকে সাথে নিয়ে সেই জমি দখলে নেন তারা। ইন্দু রানী বেরার পরিবার যখন জমিটি নিজেদের দখলে নিচ্ছিল, তখন জীবনানন্দ রায় অর্থাৎ যারা 2011 সাল থেকে ওই জমিতে বসবাস করছেন, তাদের পরিবারের একজনকে ইন্দু রানী বেরার আইনজীবীর কাছে বলতে শোনা গেল, একটু সময় দিন, আমরা ওই জায়গা নিজেরাই ছেড়ে দেব। আমাদের প্রশ্নের জবাবে এই বিষয়ে কি জানালেন ইন্দু রানী বেরার পরিবারের সদস্যরা এবং আইনজীবী জয়িতা দাস, শুনুন। ঘটনাটা হয়েছিল, আমরা 2009 সালে জায়গাটা কিনি। কেনার পরে আমরা এখানে ঘরও বানাতে 2011 সালে মমতার টিএমসি জেতার পর থেকে এই বাড়ি ভেঙে মাঠ করে দিয়ে আমাদের মালপাতি সব ছিল, গ্যাস ওভেন আলমারি ঠালমারি সমস্ত এসে গেছিল। শুধু আমরা একটা পুজো দিয়ে ঢুকবো বলে বসেছিলাম, তার মধ্যে ভাঙচুর করে এই জায়গা বিক্রি করে এনাদেরকে ঢুকিয়ে এনারা ঘর করে আটকে রেখেছে। এতদিন অনেক বলেছি, ভালোভাবে বলতে চাইছি যে বের করে আমাদেরকে খালি করে দিন। 3 বার আমরা এসে ওয়ার্নিং দিয়ে গেছি, আমরা হাতে পায়ে পর্যন্ত ধরেছি। এতদিন ওরা এত বছর ধরে সাফার করেছে, ওদের জিনিসপত্র ভেঙে দিয়ে ওদেরকে বলেছে যে ওদেরকে কুচি কুচি করে কেটে ওদের চাট করে খাবে। তো ঠিকই করেছে, এখন এরা যাদের জিনিস সেটা নিয়ে নিয়েছে, হস্তান্তর করে নিয়েছে। আর কি বলবো, না আইনের পথে কি, যার বাড়ি সে নিয়ে নিয়েছে। ওরা তো ট্রেসপাসার ছিল, জোর করে নিয়েছে। সূত্রের খবর, জমি দখল নেওয়ার ঘটনার পর গতকালই দু পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানিয়েছে একে অপরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।